ডিয়ার লার্নার্স, প্রজেক্ট লিউনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা যায়। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে আমরা অনলি দেখি এবং এই ধরনের সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে দুটো জিনিস লিখতে পারি। একটি হচ্ছে নান বাট এবং অপরটি হচ্ছে নাথিং বাট। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন আমরা নান বাট লিখবো এবং কখন আমরা নাথিং বাট লিখবো। নান বাট তখনই লিখবো যখন আমরা কোনো ব্যক্তির উপস্থিতি দেখতে পাবো, এবং যখন আমরা বস্তু পাবো তখন আমরা সেখানে নাথিং বাট লিখবো। এবার যদি একটা এক্সাম্পল দেখি, অনলি টিচার্স নো দ্য ফুল স্টোরি। অনলির পর যে নাউনটা থাকবে আমরা সবসময় সেটাকে ফলো করব। ঠিক আছে, এখানে অনলির পর আছে টিচার্স, তার মানে এখানে আমরা ব্যক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা লিখব অনলির পরিবর্তে নান বাট। নান বাট টিচার্স নো দ্য ফুল স্টোরি। আচ্ছা, এইবার পরবর্তী এক্সাম্পলটা যদি আমরা দেখি, হি ওয়ান্টস অনলি মানি। অনলির পর কি আছে? অনলির পরে নাউনটা আছে মানি, অর্থাৎ মানি একটি বস্তু। সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখব নাথিং বাট। হি ওয়ান্টস নাথিং বাট মানি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, রূপলাল টুক এ ব্যাগ উইথ হিম। এখানে অনলির পর আছে এ ব্যাগ, অর্থাৎ একটি বস্তু। তো আমরা লিখতে পারি রূপলাল টুক নাথিং বাট এ ব্যাগ উইথ হিম। আচ্ছা, এবার কোনো সেন্টেন্সে যদি আমরা মাস্ট দেখতে পাই এবং সেই সেন্টেন্সকে যদি নেগেটিভে কনভার্ট করতে বলা হয়, সেক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। ঠিক আছে, শুধু ক্যান নট বাট যদি আমরা লিখি তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ না বোধক হয়ে যাবে, কিন্তু মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। আচ্ছা, এখানে মাস্ট দেখেছি, তাহলে কি করব, মাস্টের পরিবর্তে জাস্ট ক্যান নট বাট লিখে দিব, তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, স্টুডেন্টস ক্যান নট বাট অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। আচ্ছা, মাস্ট পেয়েছি, তাহলে মাস্টের পরিবর্তে লিখবো ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস। এবার কোনো সেন্টেন্সে যদি আমরা বোথ এবং অ্যান্ড এর উপস্থিতি দেখতে পাই, সেক্ষেত্রে বোথের পরিবর্তে আমরা লিখব নট অনলি, এবং যেখানে আমরা অ্যান্ড দেখতে পাবো সেখানে আমরা লিখব বাট অলসো। তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ, অর্থাৎ না বোধকে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু মিনিং কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, হি ক্যান স্পিক বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। আচ্ছা, বোথের উপস্থিতি পেয়েছি, তার মানে বোথের পরিবর্তে লিখব নট অনলি, এবং অ্যান্ড এর উপস্থিতি পাওয়া গেছে, অ্যান্ড এর পরিবর্তে লিখব বাট অলসো। হি ক্যান স্পিক নট অনলি ইংলিশ বাট অলসো ফ্রেঞ্চ। আচ্ছা, এবার যদি আরেকটা এক্সাম্পল দেখি, বোথ রিমা অ্যান্ড সীমা আর ইন্টেলিজেন্ট। বোথের উপস্থিতি পেয়েছি, তার মানে বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। নট অনলি রিমা বাট অলসো সীমা আর ইন্টেলিজেন্ট। আচ্ছা, এবার যদি আমরা এমন কোনো সেন্টেন্স দেখতে পাই যেখানে সেন্টেন্সটি এভরি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এভরি থাকলে কোনো সেন্টেন্সে এভরির পরিবর্তে আমরা লিখব দ্যার ইজ নো প্লাস এভরির পরের অংশ, অর্থাৎ এভরির পর যে নাউনটা আমরা পাবো সেটা লিখবো, তারপর লিখবো বাট, তারপর সেন্টেন্সের বাকি অংশগুলো লিখে দেব। আচ্ছা, তাহলে এভরির পরিবর্তে আমরা লিখছি there is no। ঠিক আছে, তারপর আমরা নাউনটা লিখব, তারপর একটা বাট যুক্ত করব, তারপর বাকি অংশ লিখে দেব। একটা এক্সাম্পল যদি দেখি, এভরি ওয়ান হেটস এ লায়ার। এখানে এভরি যেহেতু পেয়েছি, এর পরিবর্তে লিখব there is no, তারপর ওয়ান ওয়ান, তারপর আমরা একটা বাট যুক্ত করব, তারপর হেটস এ লায়ার বাকি অংশ। ঠিক আছে, এরপর আমরা দেখি এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি পেয়েছি, এভরির পর যেটা আছে তার মানে এটা আমাদের নাউন বা সাবজেক্ট। আচ্ছা, আমরা কি জানি, প্রথমে আমরা এভরি পরিবর্তে কি আনবো, there is no, তারপর আছে নাউন আনবো। আচ্ছা, there is no মাদার। এইবার আমরা লিখবো বাট, there is no mother but loves her child। ঠিক আছে,
আরেকটা এক্সাম্পল আছে, এটা আমরা কিভাবে লিখবো, এভরি পেয়েছি তার মানে দেয়ার ইজ নো, তারপর কি আমাদের নাউন অথবা এভরির সাথে যে অংশটা রয়েছে সেটা, এভরির সাথে কি আছে, ম্যান আছে, তাহলে কি দেয়ার ইজ নো, তারপর ম্যান, তারপর বাট ডিজায়ার্স সাকসেস। আচ্ছা, এবার যদি সাধারণ সেন্টেন্স আমরা দেখতে পাই যেখানে কোনো ধরনের ইন্ডিকেটর লাইক মাস্ট, নট অনলি বাট অলসো, অনলি এগুলো যদি না থাকে, সেই সেন্টেন্সগুলোকে যদি আমাদের বলা হয় যে নেগেটিভে রূপান্তরিত করো, তাহলে আমাদের প্রথম কাজ থাকবে সাহায্যকারী ভার্ব আইডেন্টিফাই করা, তারপর একটা নট নিয়ে আসা, তারপর যে শব্দটা থাকবে ওটার বিপরীত শব্দ লিখে দাও, তাহলে আমাদের সেন্টেন্সটি নাবোধক অর্থাৎ নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, একটা যদি এক্সাম্পল দেখি, আই শ্যাল রিমেম্বার ইউ। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি, সাহায্যকারী ভার্ব আইডেন্টিফাই করে। এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল, প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপর লিখলাম শ্যাল। আচ্ছা, তারপর কি যুক্ত করার কথা, নট, নট লিখলাম, তারপর রিমেম্বার। আচ্ছা, রিমেম্বারের বিপরীত শব্দ দরকার আমাদের, রিমেম্বারের বিপরীত শব্দ কি, ফরগেট, তাহলে আমরা কি লিখতে পারি, আই শ্যাল নট ফরগেট ইউ। আরেকটা এক্সাম্পল যদি দেখি, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান, মানে হাজী মোহাম্মদ মহসিন একজন কি ছিলেন, দয়ালু ব্যক্তি ছিলেন। আচ্ছা, আমরা সাহায্যকারী ভার্ব এখানে কি পেয়েছি, ওয়াজ। আচ্ছা, ওয়াজের পরে আমরা কি লিখবো, নট, ওয়াজ নট। এবার যে শব্দটি থাকবে এটার বিপরীত করে দেব, এ কাইন্ড। এ কাইন্ড মানে কি, দয়ালু, তারা কাইন্ডের বিপরীত শব্দ কি, আনকাইন্ড। আচ্ছা, যখন আমরা আনকাইন্ড লিখবো তার মানে আমরা ইউ অর্থাৎ কি ভাওয়াল সাউন্ডের উপস্থিতি পেয়ে গেছি, তার মানে এ আর হওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা লিখবো অ্যান আনকাইন্ড ম্যান। কি হচ্ছে তাহলে, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান, আনকাইন্ড ম্যান। আচ্ছা, তাহলে কনফিউশন কিন্তু ক্লিয়ার, অ্যানটা কেন লিখেছি, ইউ, ইউ সাউন্ড হয়েছে অর্থাৎ ভাওয়াল সাউন্ড হয়েছে, এজন্য এটা অ্যান হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যদি এবার সবচেয়ে শেষের রুলসটা দেখি, যদি কোনো সেন্টেন্সে আমরা অলওয়েজ এর উপস্থিতি পাই, অলওয়েজ যদি পাই সেক্ষেত্রে আমরা লিখবো নেভার প্লাস বিপরীত শব্দ প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখানে অলওয়েজ যখনই পাবো অলওয়েজ এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, নয়, নেভার, নেভার মিন্স নট, অলওয়েজ যেখানেই পাবো এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, নেভার, তারপরে যে শব্দটা পাবো এটার বিপরীত শব্দ আমরা সেখানে লিখে দিব, তাহলে আমাদের সেন্টেন্সটি ঋণাত্মক হয়ে যাবে অর্থাৎ নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে, নাবোধক হয়ে যাবে, কিন্তু সেন্টেন্সের মিনিং কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি, আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, আমি সবসময় তার সাথে একমত। অলওয়েজ যেহেতু পেয়েছি, অলওয়েজের পরিবর্তে লিখবো নেভার। এবার যে বিপরীত শব্দটা লিখবো, কার বিপরীত শব্দ লিখবো, অলওয়েজের সাথে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ লিখে দেবো। এখানে অলওয়েজের সাথে কি আছে, অ্যাগ্রিড আছে, অ্যাগ্রিড বিপরীত শব্দ কি, ডিসঅ্যাগ্রিড, তাহলে কি লিখবো, আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম, আমি কখনোই তার সাথে দ্বিমত পোষণ করি না। এবার যদি আমরা লিখি, আই অলওয়েজ রেসপেক্ট মাই প্যারেন্টস, অলওয়েজ যেহেতু পেয়েছি লিখবো নেভার, এবং অলওয়েজের সাথে যে শব্দটা আছে এর বিপরীত করে দিব রেসপেক্ট মিন্স বিপরীত শব্দ কি, ডিসরেসপেক্ট, আই নেভার ডিসরেসপেক্ট মাই প্যারেন্টস, আমি কখনোই আমার প্যারেন্টসকে অসম্মান করি না। এখানে আমাদের শেষ আজকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।